নমস্কার সকলকে। আমার প্রণাম, ভালোবাসা ও শ্রদ্ধা নেবেন। আমি আজকে কিছু কথা বলবো শিক্ষক দিবস নিয়ে। 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সেই দিন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন এবং সেই শিক্ষকের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে তার ছাত্রছাত্রীরা তাকে এতটাই ভালোবাসতেন যে বলেছিলেন, স্যার আমরা আপনার জন্মদিন পালন করতে চাই। তখন উনি বলেছিলেন যে আমার জন্মদিন না পালন করে তোমরা বরঞ্চ সেই দিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করো, মানে শিক্ষকদের জন্য একটা নির্দিষ্ট দিন, সেই দিনকে সেলিব্রেশন করো। সেই থেকেই আমাদের সারা ভারতে 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এবার মানে সেদিন যে একটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই দিনে কী করা হয়, যা স্কুলে ক্লাস হয় না, তারপরে আমরা অনেক ভালোবাসেন, খাওয়া দাওয়া করান, নাচ গান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথা না বলে পারছি না। দেখছি ইদানিং সোশ্যাল মিডিয়াতে টিচারদের নিয়ে ট্রোল করা হচ্ছে। তারপরে মানে সেই সম্মানটুকু, যে সম্মান জ্ঞাপনের জন্য শিক্ষক দিবস পালন, যে একটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু সেই দিনেতে খালি শুভ শিক্ষক দিবস ম্যাম, শুভ শিক্ষক দিবস স্যার এই কথাটা বলে মানে সেই দিনকে তাহলে শিক্ষক দিবস পালন হয়ে যাচ্ছে। তার মানে প্রতিদিনই হচ্ছে শিক্ষক দিবস। আমরা প্রতিনিয়ত শিক্ষকদের সাথে যে ব্যবহার, যে কথাবার্তা বলছি, সেগুলোই হচ্ছে মানে শিক্ষক দিবস, শিক্ষকের প্রতি সম্মান। একটা দিন সম্মান জানি আর বাকি দিনগুলো যদি আমরা অসম্মান করি তাহলে তো চলবে না। কিন্তু হচ্ছে, মানুষ এগুলো করছে, আর তারাই আবার এই 5ই সেপ্টেম্বর দিনটি শুভ শিক্ষক দিবস ম্যাডাম বলে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করছে। যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে প্রতিদিনই কিন্তু শিক্ষক দিবস, এটা একটি নির্দিষ্ট দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রতিদিন যেহেতু শিক্ষকের প্রতিদিন আচার ব্যবহার করলে সেটাই হচ্ছে আসল মানে শিক্ষা। আর আমি একটা কথা বলি, আমাদের গুরু গীতা নামে একটি শাস্ত্র আছে, সেই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরবে নমঃ। অর্থাৎ ব্রহ্মা মানে যিনি সৃষ্টি করেন, বিষ্ণু হচ্ছেন যিনি পালন করেন, আর মহেশ্বর যিনি ধ্বংস করেন। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি আমার গুরু সেই স্থানেই আছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার যিনি আমাকে পালন করছেন, আবার যিনি আমাকে ধ্বংস করছেন। ধ্বংস করছে মানে হচ্ছে ভেঙে গড়ে আবার নতুন তৈরি করছে। সেই ক্ষমতা আমার শিক্ষক রাখেন। সেই আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা আমার সেই স্থানেই রয়েছেন। ফলে আমাদের গীতায় একটি কথা আছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তিরই জ্ঞান লাভ হয়। এই শ্রদ্ধা, যেটা আমরা ব্রহ্মশক্তি বলি, এটা আহরণ করতে গেলে প্রথমে যেটা প্রয়োজন সেটাই হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা যাদের মধ্যে আছে তারাই হচ্ছেন একজন শিক্ষক বা একজন শিক্ষিকা। এবার এই শিক্ষক শিক্ষিকারই শাস্ত্রীয় নাম হচ্ছে গুরু। আবার উপনিষদে আবার শাস্ত্রীয় নাম আছে আচার্য, অর্থাৎ আচরণের মাধ্যমে শিক্ষা দেন তারাই হচ্ছে শিক্ষক। এবার কথা হচ্ছে, আমরা মানে আমাদের একটা চলতি কথা আছে যে স্কুলে গেলেই তাকে শিক্ষার্থী বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। গুরুর আদেশ পালনের জন্য সবসময় নিজেকে উন্মুক্ত রাখতে হয়। মানে গুরু যদি বলে, মানে শিক্ষক যদি বলেন হেই তোমরা এটা করো, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম করবো, মানে এরকম একটা। কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে এটা হয় না। যেমন আমি একটা ঘটনা বলি, আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন অনেক ম্যামেরা বলেছেন যে এই তুমি এরকম করে চুল বেঁধে এসো না, মানে চুল বেঁধে আসতে বলতেন, মানে স্টাইলিশ চুল কেটে ওইটা বারণ করার কথা বলছি। তারপরে বলতেন যে কানের পরে এসো না, সোনার কানের। তখন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বুঝতে পারিনি কেন ওনারা এরকম মানে বলেছেন।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই এখন বলে যে ওনারা প্রচুর কঠোর বা প্রচুর মানে দিয়ে শাস্তি দিয়েছেন। না, এখন আমরা বুঝতে পারি যে কেন ওনারা বলেছেন। আচ্ছা ভেবে দেখুন তো, ম্যাডামরা বলেছেন কি যে সোনার কানের পরে আসবে না। তখন আমরা গ্রাম থেকে যখন স্কুলে যেতাম আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হতো। তো সেখানে রাস্তাঘাটে অনেক বিপদ, কেউ ছিনতাই করে নিতে পারে সোনার জিনিসটা। একটা গরিব ঘরে সোনার জিনিস যাওয়া মানে তো মানে কি বলবো, বড় সড় রকমের একটা ধাক্কা যদি সোনার জিনিস পড়ে যাওয়া হয়। তো ওনারা তো নিয়মটা করেছিলেন আমাদের ভালোর জন্য। আর তাছাড়া নিয়ম করেছিলেন বলেই আজ আমরা এরকম মানুষ হতে পেরেছি, নাহলে তো কোথায় কি করতাম সেটা আমি জানি না। মানে এই যে নিয়ম নীতিগুলো করেছিলেন আমাদের ভালোর জন্যই করেছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাও ট্রোল হচ্ছে, বলছেন হ্যাঁ ওই ম্যাডাম এই ছিলেন নাম নিয়ে। আরে বাবা, নাম নিয়ে কেন আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখে। আমি যদি এই ভিডিওটা এখন আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, হয়তো আমার প্রচুর ভিউজ হবে, প্রচুর লোকজন দেখবে, তাহলে আমাকে তো সেরকমই কথা বলতে হবে। আর আমি যদি বারবার ম্যাডামদের নিয়ে এরকম ট্রোল করি, এরকম চলবে, তাহলে তুমি শিক্ষক দিবস পালন করছো কেন? আবার তোমরাই দেবে, তোমরাই কালকে মানে 5 সেপ্টেম্বর দিনটিকে কি করবে না, শুভ শিক্ষক দিবস বলে ছাড়বে। তাহলে বাকি দিন অসম্মান করে একদিন সম্মান দেখানোর কোনো মানে হয় না। যাই হোক, আমি একটা কথা বলি, মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের শিষ্যত্ব গ্রহণের পর ওনাকে একটা জ্ঞান দিয়েছিলেন, বলেছিলেন যে সমর্পণ, শ্রদ্ধা আর ভক্তি সহকারে জ্ঞান লাভ করা উচিত। ফলে সেই জায়গা থেকে আমি মনে করি এই যে আমাদেরকে কোনো শিক্ষক বা শিক্ষিকা যে আমাদেরকে যে শেখাচ্ছেন বা কোনো কিছু বারণ করছেন, আমাদের ভালোর জন্যই করছেন। তার প্রতি আমি পুরো সমর্পিত, শ্রদ্ধা এবং ভক্তি সহকারেই জ্ঞান লাভ করব। আমি নিজেকে সমর্পণ করে দেবো। উনি আমার ভালো মন্দ সব দায়িত্ব নেন। হ্যাঁ, প্রথম শিক্ষক হচ্ছেন আমাদেরকে না বাবা মা, তারপরে হচ্ছেন দ্বিতীয় হচ্ছেন এই যে শেখান যে স্কুল শিক্ষক বলুন বা অন্য শিক্ষক বলুন, এরা হচ্ছে দ্বিতীয়। এবার সেই জায়গাতে এনারা যে আমাদের শেখাচ্ছেন, বাবা মায়ের পরেই এনাদের স্থান। এনারা আমাদের ভালোই চান, এনারা আমাদের মা। আমরা তখন যেতাম, আমাদেরকে বলা হতো যে আমরা হচ্ছি মায়ের মতন, মানে আমরা মায়ের চোখেই দেখতাম, আমরা কন্যা সন্তান সম। তো ওনারা যে শিক্ষাগুলো দিয়েছেন সেগুলো তো ভালোর জন্যই দিয়েছেন। যাই হোক, প্রথমে বলি শিক্ষক কাদেরকে আমরা বলবো, যারা মানে প্রকৃত শিক্ষা দেন। সকলেই তো শিক্ষা দেন, যারা শিক্ষা দেন তারাই কিন্তু শিক্ষক। আমরা ভাবি যে স্কুলে গেলে স্কুলে যারা দিচ্ছেন তারা শিক্ষক, হ্যাঁ তারা তো অবশ্যই শিক্ষক, আমরা ওইটাই জানি। কিন্তু না, পথে চলতে চলতে বিভিন্ন মানুষে থাকে, বিভিন্ন জিনিস শিখে থাকি, তারাও কিন্তু শিক্ষক, তারা শিক্ষা দিচ্ছে, জিনিসগুলো নিচ্ছি আমরা। যেমন এখন বাস্তব জীবনে দাঁড়িয়ে, এখন সাংসারিক জীবন বলুন বা বাস্তব জীবনে আমরা বিভিন্ন শিক্ষা পাচ্ছি, তারাও তো শিক্ষকই, শেখাচ্ছেন। হয়তো আমি কারো কাছ থেকে জানছি তিনি আমার শিক্ষক, হয়তো আমার কাছ থেকে ওকে জানছে তিনি আমার শিক্ষক।